পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি পরিদর্শনে যাওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ষড়যন্ত্র রুখতে গুজবে কান না দেওয়ার আহ্বান তাদের। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ার করে দিয়ে বলেন, পাহাড়ে নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। একটি উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিস্থিতি শান্ত হলেও এখনও থমথমে পার্বত্য চট্টগ্রাম। অজানা আতঙ্কে দিন পার করছেন পাহাড়ি বাঙালি সব শ্রেণী পেশার মানুষ। সাধারণের আস্থা ফেরাতেই শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। উপদেষ্টারা কথা বলেন পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠী প্রতিনিধি, পাহাড়ি বাঙালিদের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতা, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সব পক্ষের সঙ্গে সংকট সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। একই সঙ্গে সম্প্রীতি ফেরাতে স্থানীয় পাহাড়ি বাঙালিদের গ্রাফিতি অঙ্কন সহ নানা উদ্যোগের প্রশংসা করেন তারা। আহ্বান জানান গুজব প্রতিরোধে সচেতন হওয়ার। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এদিকে পরিস্থিতি শান্ত হয়ে আসায় খাগড়াছড়িতে 144 ধারা তুলে নেওয়া হলেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটির পৌর এলাকায় তা বহাল রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।